জাতীয়তাবাদের শিকড় এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস সংগ্রামের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস দেশপ্রেমের ইতিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস বিপ্লবের ইতিহাস। 1979 সালে জন্ম এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের। হাঁটি হাঁটি পা পা করে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠনের নাম এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেখেছি দীর্ঘ 17 বছর একটি দল ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশকে বিক্রি করে দিয়ে সবকিছু করেছে। ঠিক তার 17 বছর পর এসে দেখছি আরেকটি দল 1971 যারা এই দেশ সৃষ্টি হতে চায় নাই, ঠিক তারা বর্তমানে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে। আমরা 17 বছর পর এমন একটি বাংলাদেশ, আর এই বাংলাদেশের জনগণ চায় না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা চাই কেউ যদি দাবিদারি করে সেটা বাংলাদেশের করতে হবে, কেউ যদি কোনো এজেন্ডা বাস্তবায়ন করে তবে সেটা অবশ্যই বাংলাদেশের হতে হবে। অন্য দেশের দাবিদারি করার যে প্রক্রিয়া ছিল সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশের সমগ্র মানুষ এক এবং ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট এসে দেয় কবর রচনা করে দিয়েছে। আমরা আর কোন দেশের প্রভু হয়ে এই বাংলাদেশ থাকতে চাই না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এইটা আর হইতে দিব না, দিব না, দিব না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, কিছুদিন ধরে আমি বক্তৃতায় একটি কথা বলি গুপ্ত সংগঠন এবং বট বাহিনী নিয়ে। তো এই আমি কিন্তু বলি না এই সংগঠন কারা, তাদের নাম কিন্তু আমি প্রকাশ করি না। কিছুদিন ধরে দেখছি আমার ফেসবুক হ্যাকিং করার চেষ্টা হচ্ছে এবং কয়েকটা নিউজও করছে। তো ব্যাপারটা আসলে এমন হয়ে গেল না যে এটা করতে হচ্ছে জামাত এবং ছাত্র শিবিরের লোকজন। তো ব্যাপারটা অনেকটা এমন হয়ে গেল না যে ঠাকুর ঘরে গিয়ে আমি কলা খাই নাই। আমি তাদের নাম বলি নাই, কিন্তু তারা আমার কাউন্টার দেওয়ার চেষ্টা করছে। তো আসলে বাংলাদেশের জনগণ বুঝছে এই দেশটা নিয়ে। আপনারা জানেন যে আসন্ন ফেব্রুয়ারিতে যে নির্বাচন, আমরা জানি যে 17 বছর পরেও আমরা এই দেশটাকে নিয়ে দেশি বিদেশি একটা ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে। আসন্ন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষ এখনো পর্যন্ত দেশি বিদেশি এবং বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসাবে স্পষ্ট করে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন, যতই মব সৃষ্টি করুন, যতই নিউজ করুন, যতই এই দেশের মানুষকে ভুল ভ্রান্তি ব্যাখ্যা দিয়ে অস্থিতিশীলতা করার চেষ্টা করুন, বাংলাদেশের জনগণ এগুলো আর খায় না, খাবে না। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সকল অপশক্তিকে রুখে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন কিভাবে করতে হয় এটা আমাদের জানা আছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে ইনশাল্লাহ। সবাইকে প্রস্তুত থাকতে হবে, সবাইকে কাজ করতে হবে, সবাইকে এক এবং ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। আপনাদেরকে সাধারণ মানুষের পালস বুঝতে হবে। বর্তমানে যে ইয়াং জেনারেশন সারা বাংলাদেশ
আমরা দেখেছি এই দেশে যখনই কোনো দুর্ভিক্ষ এসেছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জনসাধারণকে সাথে নিয়ে এই দেশের জনগণকে সাথে নিয়ে সর্বোচ্চ পর্যায়ের কাজ করতে সংগ্রামী সাথী বন্ধুরা আমার। আমরা 90 সালে দেখেছি, আমরা 111-এ দেখেছি, আমরা 24-এর গণ অভ্যুত্থানেও দেখেছি কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করেছে। তো আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে সংগ্রামী সাথী বন্ধুরা আমার সামনে যারা শহীদ জিয়ার সৈনিকেরা বসে আছেন, যারা আমার কথা শুনছেন, দীর্ঘক্ষণ ধরে দীর্ঘ সময় ধরে বসে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের গুরু দায়িত্ব আপনাদের কাঁধে বহন করতে হবে আপনাদেরকে।